আমার বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। আমার বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। কোন এক দেশের গানে বলা হয়েছে যে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেখানে হাজার হাজার শহীদ ঘুমিয়ে রয়েছে। সকল শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা, লাল জবার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার মাটিকে আমি ভালোবাসি, আমার বাংলাদেশকে ভালোবাসি। তো পয়েন্টে আসেন, কী কথা বলতেছি যে 1971 সালে আমরা একবার বাংলাদেশ স্বাধীন করেছি এবং আবার 2024 সালে দ্বিতীয়বার স্বাধীন করলাম। তো আমাদের স্বাধীন বাংলাদেশে প্রতিটি বাঙালির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো। আমরা আমাদের দেশকে অনেক কষ্ট করে 2 লক্ষ শহীদের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। তাই আমাদের উচিত হবে বাংলাদেশকে ভালোবাসা। আমরা সবসময় শুধু বিদেশ বিদেশ নিয়েই পড়ে থাকি। কেন ভাই, বাংলাদেশে এত কিছু থাকতে আপনাকে বিদেশ কেন যেতে হবে? বাংলাদেশের জমি চাষ করেন, বাংলাদেশে একটা মিশু অটো কিনে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করেন। আপনি সবসময় বিদেশ বিদেশ বলেন। দেশের মায়া, মমতা, ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে। আপনি বিদেশ না যেয়েও বাংলাদেশে বসেই অনেক কিছু করতে পারেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য উদ্যোক্তা হতে পারেন, একটা গরুর খামার দিতে পারেন। তো এটা আপনার একার সম্ভব হবে না, বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। মাননীয় ডক্টর ইউনূস মহোদয়, উনি যদি বাংলাদেশের যুবকদের বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করেন, বেকার ভাতা দেওয়ার চেষ্টা করেন এবং বেকার শিক্ষিত যুবকদেরকে কর্মদক্ষ করে তুলতে হবে। তারা যেন দেশের জন্য কিছু করতে পারে, তাদের লোনের ব্যবস্থা করে, স্বল্প সুদে, কোনো সুদ ছাড়াই লোনের ব্যবস্থা করে গরুর খামার, মাছ চাষ ইত্যাদিতে তাদেরকে জড়িয়ে রাখতে হবে। তাদের ভেতর থেকে বিদেশ যাওয়ার যে একটা ধান্দা বা একটা নেশা, সেটা দূর করতে হবে। তো ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।